4 থেকে 5টি চিংড়িতে 1 কেজি, প্রতিটির আকার 35 থেকে 40 সেন্টিমিটার। বাদামি ও কালো রঙের শরীরে ডোরাকাটা দাগ, যা দেখতে বাঘের মতো। দেশে বড় আকারের গলদা চিংড়ি চাষ হয় দক্ষিণ পশ্চিমের জেলা বাগেরহাটে। সর্বোচ্চ আকারের এ চিংড়ি উৎপাদনে সময় লাগে 1 বছর। মাঝারি ও বড় আকারের চিংড়ির বেশিরভাগই হয় রফতানি, আর ছোট আকারের গলদা বিক্রি হয় দেশের বাজারে। তবে পোনা না পাওয়া ও উন্নত মানের খাদ্য সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান চাষিরা। এতে বাধাগ্রস্ত হচ্ছে রফতানিও। বিভিন্ন রকমের গ্রেড করা হয়, 30-40 টাকা কেজি, কোনটা 20 টাকা, কোনটায় 3টায়, কোনটায় 20-22 টাকা, 15টায়। ছোট থাকতে মাছটা তুলে নিয়ে আসে বাজারে। ওই মাছটার দাম পাচ্ছে সর্বোচ্চ 700 থেকে 800 টাকা। 4টা থেকে 5টা যদি কেজি হয়, ওই মাছটার দাম পাচ্ছে সর্বোচ্চ 2200-2500 টাকা পর্যন্ত। খাবারের কারণেও আমাদের গলদা চিংড়ির বিভিন্ন ছোট বড় হয়। গত বছর খুব ভালো পাইছি মাছ, 5000 মাছ পেলাম, আমরা 2-3 গ্রাম মাছ আমরা বেচেছি। বছর মাছই বেচতে পারিনি। ন্যাচারাল পোনা ছাড়ি তাহলে আমাদের বছর শেষে অন্তত 1 কেজি মাছে 400-500 টাকা ডিফারেন্স হয়ে যায়। সংকট কাটিয়ে উঠতে পারলে বর্তমানের চেয়ে 3 গুণ বেশি গলদা চিংড়ি রফতানি সম্ভব বলে জানায় চিংড়ি চাষী সমিতি। ভালো ব্রুডের পোনা, খাবারের দাম কমানো আর বেশি করে চাষিদের প্রশিক্ষণ দেওয়া, যাতে করে চাষিরা এই বড় মাছের চাষের প্রতি আগ্রহী হয়। মাছটা বড় বানায় মেরে আনে, তাহলে আমাদের কথা বিদেশের চাহিদাটা মিটে, তারপরে আমাদের চাষিরাও স্বাবলম্বী হবে, আমরাও স্বাবলম্বী হতে পারবো। তবে সনাতন নয়, আধুনিক পদ্ধতিতে চাষ করলে চিংড়ির উৎপাদন বাড়বে বলে জানায় মৎস্য বিভাগ। উন্নত মানের খাবার, ভাইরাস মুক্ত পোনা এবং ঘেরের গভীরতা যদি বেশি হয়, তাহলে মাছের আকারটা বড় হবে। ক্লাস্টার পদ্ধতিতে দেখে তারা উৎসাহিত হচ্ছে মাছের আকারটা বড় হয় এবং বিদেশের বাজারে যাতে আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আকার ভেদে, সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মৎস্য বিভাগের তথ্য মতে বাগেরহাটে 44,728টি গলদা চিংড়ির ঘের রয়েছে। গত অর্থ বছরে জেলায় গলদার উৎপাদন ছিল 19,717 মেট্রিক টন। সময় সংবাদ, বাগেরহাট।